গরমে যখন প্রাণ একদম অস্ত্রাগত তখন এরকম একটা ওয়াটারপ্রুফ মেকআপ তোমাদের আশা করছি অনেক কাজে লাগবে। তোমরা অনেকেই প্রশ্ন করো ডার্ক স্কিনে বা ডাস্টি স্কিনে কিভাবে আমরা মেকআপ করব। আজকে ইন ডিটেলসে সেটা নিয়েই তোমাদের সাথে কথা হবে। তোমরা যদি মেকআপ রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমার আগের ভিডিওগুলি অতি অবশ্যই দেখে আসতে পারো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে। আর যদি আজকের টিউটোরিয়ালটা আমার তোমাদের খুবই পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমেই আমি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। স্কিনের কালার বা স্কিন টাইপ যাই হোক না কেন প্রত্যেকটা স্কিনকেই ভালোভাবে ক্লিন করে নিতে হবে। যেহেতু সামার প্রচুর পরিমাণে অয়েলি স্কিন থাকে তাই আমি এখানে একটা অয়েল ফ্রি টোনার ইউজ করে নিচ্ছি। তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ভালোভাবে ইউজ করে নিব। এই ময়শ্চারাইজারটা কোয়ালিটি হিসাবে কিন্তু খুবই ভালো আর আমাদের স্কিনকে মেকআপের জন্য খুবই ভালোভাবে প্রিপেয়ার করে দেয়। তারপরে আজকে আমি মেকআপের জন্য যেটা ইউজ করছি এটা হলো ক্রায়োলনের ডার্মা প্যালেট। আমি এখানে বড় প্যালেট না নিয়ে 3টে রিফিল প্যাক নিয়ে নিয়েছি, যেটা ছিল ফেয়ার, মিডিয়াম এবং ডার্ক। এই 3টে নিলেই তোমরা কাজ করতে পারবে। এখন এই পটের মধ্যে আমি ইউজ করেছি রিকোটের গ্রিপ প্রাইমার। যদিও সেটা আমি ক্যামেরাতে নিতে ভুলে গেছিলাম বা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি, তবে প্রোডাক্টের নামটা তোমাদেরকে বলে দিলাম। গ্রিপ প্রাইমারটাকে 1 ফোঁটা এর মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে আঙুলের মাধ্যমে ব্লেন্ড করে প্রোডাক্টটাকে আমি স্কিনে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ডার্ক কালারটাকে নিয়ে আমি ফেসের যে আনইভেন টোনগুলো আছে বা পিগমেন্টেড এরিয়াগুলো আছে ওটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। ডার্ক স্কিনের কাজ করার সময় একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, স্কিনের কালারের সাথেই ম্যাচ করে তোমাদেরকে স্কিন কারেক্টার ইউজ করতে হবে। স্কিন কালারের থেকে বেশি ফেয়ার টোনের কোনো কারেক্টার বা অতিরিক্ত অরেঞ্জ টোনের কোনো কারেক্টার ইউজ করা যাবে না। স্কিন কালারের থেকে জাস্ট 1 টোন ডার্কে গিয়ে বা স্কিন কালারেরই সাথে একদম এক্সাক্ট ম্যাচ করে কারেক্টার ইউজ করবে। এবার আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মেবিলিনের সুপারস্টার ফাউন্ডেশন এবং রিকোডের ফাউন্ডেশন। এইটা প্রথম রিকোডের ফাউন্ডেশনটাকে আমি জাস্ট 1 ড্রপ নিচ্ছি, এটার নম্বর ছিল নম্বর 5। তারপর এখান থেকে 1 ড্রপ নিয়ে আমি এখানে সোয়াচ করে দেখব যে এটা স্কিনের সাথে একদম ম্যাচ করছে কিনা। যদি দেখো যে ব্লেন্ড করে দেওয়ার পরে এটা স্কিনের সাথে ম্যাচ করে যাচ্ছে তাহলে শুধুমাত্র এই সেটটা নিয়ে তুমি কাজ করতে পারো। একটা কথা এখানে ভালোভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, কখনো এইভাবে টেনে টেনে ফাউন্ডেশন তোমরা যদি বিগিনার সহ দেবে না, সেক্ষেত্রে তোমরা প্রেশারটা বুঝতে পারবে না। ঠিক আছে, এবার রিকোডের ফাউন্ডেশনটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, যেটা আমাদের মেকআপকে অনেকক্ষণ ধরে লং লাস্টিং রাখে। আর তার থেকেও একটা বড় কথা, অনেকে কিন্তু ডার্ক স্কিনে মেকআপ করতে গিয়ে কী ভাবো যে ওটাকে অতিরিক্ত বেশি ফেয়ার করে দেবো। এই জিনিসটা কখনোই করবে না। ডার্ক স্কিনটাকে কিন্তু অ্যাজ এ ডার্ক স্কিন রেখেই তোমাদেরকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ যদি তোমরা ফেয়ার টোনের ফাউন্ডেশন ইউজ করে ফেলো, কিছুক্ষণ পর ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যাওয়ার ফলে পুরোটাই একটা ছাই ছাই বা একদম অ্যাশ কালার, গ্রে কালার হয়ে যাবে। যাই হোক, এদিকটা আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি এবং অপোজিট দিকে আমি ক্রায়োলনের ডার্মা প্যালেটের ফাউন্ডেশনটা ইউজ করছি রিকোটের গ্রিপ প্রাইমার। তাতে কি হবে, এটা ব্লেন্ডেডও খুব ভালো হয়ে যাবে এবং পুরোটাই একটা ওয়াটারপ্রুফ ফিনিশিং দেবে। দেখো আমি একইভাবে পুরো ফেসে ডট ডট করে লাগিয়ে নেওয়ার পরে ব্রাশ দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা ব্লেন্ডার বা ব্রাশ দুটোই ইউজ করতে পারো। যেহেতু আমি এটা পার্টি মেকআপ দেখাচ্ছিলাম আর পার্টি মেকআপ করতে আমাদের একটু তাড়াতাড়ি করতে হয়, তাই ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছিলাম। দেন আমি জাস্ট ব্লেন্ডারটা দিয়ে চারিদিকটা একবার থুপে থুপে ফেসটাতে ভালোভাবে বসিয়ে দেব। এরপরেই তোমরা দুদিকে দেখলেই বুঝতে পারবে দুদিকে একদম সেম স্কিন টোন হয়ে গেছে বা একই রকমই কাজে দিয়েছে। তাই যাদের আশা করছি প্রশ্নগুলো ছিল মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি সুইস বিউটির লিকুইড কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করার সময় ডার্ক স্কিনে একদম অল্প করেই হাইলাইট করবে, অনেক বেশি পরিমাণে লিকুইড কনসিলার দিয়ে হাইলাইট করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে চোখের নিচের এরিয়াটা অনেক বেশি সাদা লাগবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। যাই হোক, আজকে আমি তোমাদেরকে কন্ট্যুরিংটাও দেখাবো, কারণ ফেসটা একটু চাবি ছিল, যার জন্য দেখো আমি এরকম সি জোন করে একটা ডার্ক কালারের কনসিলার ইউজ করেছি। দেন এটাকে আপওয়ার্ড মোশনে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব হার্শ কন্ট্যুরটা পছন্দ করি না, তাই এইরকমভাবে একটা লাইট কন্ট্যুর করেছি। তোমরা যদি হার্শ কন্ট্যুর পছন্দ করো সেক্ষেত্রে আরও একটু ডার্ক দিতে পারো, তবে ডার্কটা অবশ্যই মেনটেন করে দেবে।
নাকটাকেও ভালোভাবে শেপ রাখার জন্য আমি এখানে কিন্তু ক্রিম কন্ট্যুরই করছি। ম্যাক্সিমাম টাইম তোমরা আমাকে দেখেছো পাউডার কন্ট্যুর করতে, বাট আজকে ক্রিম কন্ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আরও একটা ইম্পর্টেন্ট টিপস, যেটা হচ্ছে যখনই তোমরা ডার্ক স্কিন টোনটাকে সেট করবে তখন কখনোই কিন্তু ফেয়ার কালারের কোনো পাউডার ইউজ করবে না। অবশ্যই তোমরা সেখানে ব্যানানা কালারের লুজ পাউডার ইউজ করবে মেকআপটাকে সেট করার জন্য। ফেয়ার কালারের পাউডার যদি তোমরা ভুল করেও এখানে দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের যে ফাউন্ডেশনটা ওটা কোথাও গিয়ে ছোপ ছোপ হয়ে যাবে বা কোথাও গিয়ে সাদা সাদা লাগতে পারে। এরপর পুরো বেসটাকে আমি সেট করব রিকোয়েটের ম্যাটিফাইং সেটিং স্প্রে দিয়ে। এখন গ্রিপ স্প্রেও খুব বেশি চলছে, তোমরা এই জায়গায় এটা ইউজ করে নিতে পারো। চোখ বন্ধ করে ভালোভাবে সেক করে বোতলটাকে আমি সুন্দরভাবে এটাকে ইউজ করে নেব আর দেন শোকাতে ছেড়ে দেব। দুটো কন্ট্যুর শেডের মধ্যে একটু ডার্ক কালারের কন্ট্যুরটা দিয়েই আমি পাউডার কন্ট্যুর করে আরও একটু ফিচার্সগুলোকে ইনহাইন করে দেব। এখানে আমি আই মেকআপটা দেখাইনি, আমি পরের ভিডিওতে আপলোড করে দিব, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি আই মেকআপের জায়গাটা এখানে স্কিপ করেছি। আর আইব্রো ড্রয়ের প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখনও দেখোনি একটু গিয়ে চেক আউট করে নিতে পারো। এখানে ব্লাশারের জন্য আমি ডার্ক শ্যাডো ইউজ করেছি। যেহেতু স্কিনটা ডার্ক, সেহেতু সবসময়ই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ডার্ক কালারগুলোই বেশি প্রেফারেবল করব, সেক্ষেত্রে মেকআপটা দেখতে আমাদের খুবই ভালো লাগবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার ব্লাশ লাগানোও কমপ্লিট হয়ে গেল। এবার আমি সুইস বিউটির এই প্যালেটটা থেকে সুন্দরভাবে হাইলাইটারও ইউজ করে নিচ্ছি। চিকবোন এরিয়াতে প্রথমে একটা বড় ব্রাশ দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু আমি একটু ডার্ক কালারের হাইলাইটার শ্যাডোটাকে পিক আপ করেছি আর রাউন্ড মোশনে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কপালের ওপরে, কপালটা যেহেতু একটু বড় তাই কপালের ওপরে না দিয়ে আইব্রোর দু সাইডে আমি সুন্দরভাবে ইউজ করে নিয়েছি। দেন আমি একটা মেরুন কালারের লিপস্টিক ওকে পরিয়ে দিয়েছি। এইটি ছিল পুরো টিউটোরিয়াল। প্রত্যেকটা স্টেপ আমি ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তবু তোমরা যদি কোথাও না বুঝতে পারো অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো, বা কী রিলেটেড ভিডিও নেক্সটে দেখতে চাও সেটিও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিলাম, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।